ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন দুদিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনূস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনূস আলাইহিস সালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন, পয়গম্বর যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এরা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে, এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন, সেখানে আমি জিবরাইল আসা আর কোনো বাধা হয়েছে না। এখন লক্ষ্য করেন, ইউনূস আলাইহিস সালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রহমতের ফেরেশতা, এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিবরাইল বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন যে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কানকর আছে, সমস্ত কানকর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পেটের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ালাজাইনাহু মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এইখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে, কেমনি ভাবে,
এমনি ভাবে, এই কথা বললেই এটার মধ্যে একটা প্রশ্ন দাঁড়ায়, কেমনে ঘুমাই আছেন নাকি আল্লাহ ছাড়া কেউ দেখেন? কিছু হানা তো বলবেন। আমরা সমাজ যদি কয় এমনি এমনি কেমন ঠিক কিনা, এই কাদারিকা যেখানে আসে সেখানে একটা প্রশ্ন দাঁড়ায়, এখানে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আসে কাদারিকা। কাদারিকা এমনি ভাবে বলতে কেমনি ভাবে, এই প্রশ্নের জবাব যে কাদারিকা যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে নিষিদ্ধ বেষ্টনীর ভিতর থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। আমিন, তোমরা এই কথা ভেবো না যে আমাদের চতুর্দিকে তিন দিকে ভারত ঘেরাও করে আছে, আমরা বাঁচবো কেমনে, কিভাবে রক্ষা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিষিদ্ধ বেষ্টনীর ভিতরেও যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘাবড়াবার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আরে আমার তুলাবাদকে তো আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ে না, নিরাশ হয়ে যেও না, আর মনে হয় উপায় নাই, শেষ হয়ে যাবে, নিরাশ হয়েও না। নিরাশ হওয়ার কোন কারণ নাই। দাঁতের সাথে তুলনা দিয়েছেন, দাঁতের সাথে মুখের সাথে তুলনা দিয়েছেন থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যে নিরাশ হওয়ার কোন কারণ নাই। মুখের ভিতরে জিহ্বা আছে, দাঁতও আছে। একটু জোরে কর, দাঁত শক্ত না নরম, আর জিহ্বা না, তিন দিক থেকে জিহ্বা ঘেরাও করে রাখছে দাঁতে, যেরকম ঠিক না, তিন দিক থেকে দাঁতে ঘেরাও করে রেখে দিয়েছে। আর জিহ্বা পিছনে তো যাওয়ার জায়গাই নাই। জিহ্বা কি পিছনে যাওয়ার জায়গা আছে? গেলে ডাইনে যেত, আর না হয় বামে, আর না হয় সামনে, যেই কোন দিকে গেলে শত্রু ঘেরাও, বের হবি শেষ, বের হওয়ার কোন রাস্তা নাই। এই দাঁতের মাঝখানে থেকেই আল্লাহ আল্লাহ করতে ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখেন, দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সাথে, আর জিহ্বার দৃষ্টান্তটা হলো হকের সাথে। আর তো বাতিলের কাজ হলো হামলা করা, আক্রমণ করা। দাঁত যেইভাবে তার কাম হইল উপকার করলেও কাম হয়। দাঁতের চিবাই যদি গোষ্ঠের টুকরা আটকে যায়, খিলাইল দিয়েও লাগাল না হওয়া যায়। জিহ্বার কিন্তু খবর আছে, জিহ্বা দেখবেন কতক্ষণ করে করে ঠেলে, ঠিক না? বলেন তো দেখি, যেই সময় দাঁতের চিবার থেকে গোষ্ঠের টুকরা বের করার জন্য ধাক্কা দেয়, আসতে দেরি হইলে দাঁতে কি খাতির ভরবে না, কামড় মারে দিব? আর একটু জোরে কর, কামড় মারতো না নি? তখন কামড় মারে। দাঁতের উপকার করতে গেলেও কামড় মারে। আমাদের দেশে দেখবেন দাওয়াত তাবলীগে ভালো কাজ করতেও যদি কোন মহল্লায় যায়, একদল আছে গাছটি গুটি উড়ায় বাইরে হারায় দেয়। আর একটু জোরে বলে, ভালো কাজ করতে হলো হারাই দেয়। ওখানে বাতিলের কাজ হলো হামলা করা, উপকার করলেও কামড় মারে। আর জিহ্বার কাজ হলো তুমি যতই কামড় দাও, আমি পাল্টা কামড় দেব না, আমি তোমার উপকার করতে চাই। আর তো বলে ঠিক আলে হকের কাজ হইল বাতিল যতই হামলা করুক, যতই জঙ্গিবাদ বলুক, যতই ওয়াহাবি বলে গালি দিতে চায়, যত কিছুই করুক না কেন, কিন্তু হকপন্থীদের কাজ হইল আমাকে গালি দিতে পারো, আমাকে হামলা করতে পারো, আমাকে আঘাত করতে পারো, আমি কিন্তু তোমার কল্যাণে কাজ করেই যাব, থামবো না। আবু জাহেলের কাম হলো হামলা করা, রসুলের কাজ হলো এর বড় গিয়া দাওয়াত দেওয়া। আর লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে
জিহ্বা যতই দুর্বল, যতই অসহায়, আর দাঁত যত শক্ত হোক, তিন দিক থেকে গেলাও জিহ্বার আর উপায় নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান খান হইয়া পড়ে যায়। আপনার মানজি গুলির কেউ দাঁত পড়ে না মনে হয় না, বসে। কিন্তু মরার আগ পর্যন্ত কারো জিহ্বা জয়রা পড়ে না। বলে দাঁত শক্ত হলে কি হবে? তিন দিক থেকে ঘেরাও করে থাকলে কি হবে? ভেঙ্গে খানখান হয়। আর জিহ্বা যতই দুর্বল এবং অসহায় হোক, মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বা তার মুখের মধ্যে থাকে, মৃত্যুর সময় জিহ্বা নিয়ে কবরে যায়। ধরে বলেন ঠিক খেলা? তেমনি ভাবে বাতিল যত বড় শক্তিশালী হোক, ভেঙ্গে খানখান হবে। হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম, মুমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা আজকে এরকম কেন? যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন। কেন হওয়ার কারণ, নিজের সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, দেখবেন এটাকে কন্ট্রোল করা যায় না। আমরা ছোট সময় দেখছি বাবা আরো কিছু লোকরে ডাকি আইনা এটার একটু সাইজ করে দেয়। আপনি আমার কথা বুঝেন না? নিজেরই সন্তান, এটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কন্ট্রোল করা যায় না। তোমার আদি ভাড়ার লোকরে ডাকি না হয় এটার কিছু লিটটা সাইজ করে দাও, যেরকম ঠিক না? কেন? এই সাইজ করার উদ্দেশ্য হইল তোমাকে সঠিক পথে নিয়ে আসা। বাবা হইয়া যেমন নিজের সন্তানকে অন্যকে দিয়ে পিঠায়, আল্লাহ বলেন তোমরাও যখন আমি আল্লাহর কথা মানবে না, মুমিন হয়ে যখন পাপাচারে লিপ্ত হবে, যখন জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ দুশ্মন দিয়ে পিটাইয়া তোমরা সাইজ করবো। এদের একটা কবিতা দিয়ে বললে আপনারা বুঝতে সুবিধা হবে। বলবো? কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আয় রে কুকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কে খায়? কাকে খায়? ডাকে খায়, ডাকে খায়। কুকন রে ভাত খায় কে? না কাকে? কাকে যদি খায় কুকন রে দেয় এখানে। আর কুকনকে যখন ডাকে তখন তো বলার দরকার ছিল কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন করে আয়, দুধ মাখা ভাত খাইয়া যা। যেরকম ঠিক না? ডাকে কুকন রে আর ভাত খায় খাওয়া। এটা কি কবিতা? কবিতা ঠিক আছে, কিন্তু কিছু শব্দ মাহজুব আছে, উজ্জু আছে। কুকনের জন্য দুধ দিয়া ভাত মাখাইছে, মা খাওয়াবে, কিন্তু কুকন এটা দুষ্ট। কুকন সে বাড়ির গেটের বাইরে চলে গেছে, মা ডাইনে গেলে হে বামে যায়, মা বামে গেলে হে ডাইনে যায়, ধরা দেয় না। মা অগ্রসর হয়ে যায় মাটির শাখা দিয়া পিড়া মারে। মা তখন বলেন এই দুধ ভাত খাইলে তোর লাভ হবে, আমার কিছু না, কিন্তু বড় দেশ না, উল্টা আমারে আরো ঢিল মারো। তাহলে এই ভাত আর এখন তোরে খাওয়াইতাম না, কাউরে খাওয়াইল। ভাত ছিল তোর, কিন্তু তোর আসরে কাউরে খায়। তাহলে কবিতাটা হবে কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আয়, তোর দুধ মাখা বা তোর আচরণে
ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির নিচে তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল, শক্তিশালী হবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে, কিন্তু তোমরা দেখা যায় তেল পেয়ে আরো ন্যায়ের গুড়িতে তেল জমে গেছে, চর্বি জমে গেছে। এখন তোমরাও ওই মূর্তি পূজারীদের মতো মূর্তির সংস্কৃতি বিশ্বাসী হয়ে গেলে তোমরাও আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির সংস্কৃতি বিশ্বাস করো, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করো, ভাস্কর্যের নামে তোমরা মূর্তি স্থাপন করো, মূর্তির সামনে গিয়ে হে হে করো, যেরকম ঠিক না। তোমরা যখন কবরের সামনে গিয়ে সেজদা দাও, তোমরা যখন মূর্তির সামনে সেজদা দাও, তোমরা যখন এক ভাঙলোর সামনে গিয়ে মাথা ঝুঁকাও, নিজের হাতে তুমি নিজের মর্যাদা কমাইছ, অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর একটু জোরে বলেন। অথচ মুসলমান যখন নিজে, আমরা অনেক সময় বলি যে হুজুর জিনিসের দাম যে বেড়ে গেল, জিনিসের দাম যে বাড়ছে, এটার কারণ কি? আমরা মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে, এমপি পরিবর্তন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন চাউল এমন সস্তা হবে, বস্তা ভরে রাস্তার কিনারে ভরে রাখবে আর নিয়ে আসবেন। আর হয়তো তেল সোয়াবিন এগুলো খাল দিয়ে বসে দেবো, বালতি বইয়া নিয়ে আসবেন। এমন আশা করে কিন্তু বসে আছে যে সরকার পরিবর্তন হয়ে গেলেই সব হয়ে যাবে, কিন্তু আদৌ হবে না। একবার আমাকে বললো হুজুর ওয়াজ করলে খালি হবে, জিনিসের দাম যে বাড়ছে এগুলোর কিছু প্রতিবাদ করার দরকার নাই। কি জিনিসের দাম বাড়লো? যে চাউলের দাম বাড়ছে। না বাড়ে আমার কি হইলো? 500 টাকা কেজি হইলো, আমার তো কোনো সমস্যা নাই, আমি সারা বছর মানুষের করে খাই। 500 না 1000 দেখি, তেলের দামও বাড়ছে, কত সমস্যা। কারণ আমার গাড়ির তো আর কেউ তেল খাওয়ায় না। দিলাম মিছিল, তেলের দাম কমাতে হবে, আর না হয় গদ্দি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিল, আরেক দল ক্ষমতায় গেল, যাওয়ার পরে আরো 10 টাকা করে তেলের দাম বাড়াইছে। তখন জিজ্ঞাসা করলাম এখন বাড়াইলেন কেন? আমাকে তখন জবাব দেয় দেশ চালাইতে গেলে তো তেলের দাম বাড়াইতে হবে না, সরকার চালাবে কিভাবে? আমার এই কথা তো আগের বেলায়ও কইছিল, তুমি আর কইয়া লাভ কি? আরো জোরে। মূল সমস্যা এখানে নয়, মূল সমস্যা হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দাম বাড়াও, তখন জিনিসের দাম কমবে, তোমার দাম বাড়বে। আর তুমি যখন তোমার না দাম কমায় দিবে, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়ে, তুমি যখন সৃষ্টির সেরা হয়ে কবরের সামনে মাথা নত করবে, বাংলার সামনে মাথা নত করবে, জনগণের সামনে মাথা নত করবে, মূর্তির সামনে মাথা নত করবে, তখন তোমার দাম কমবে, ফেরেশতার রাসূলের দাম বাড়বে। পৃথিবীর কেউ তোমাদের জিনিসের দাম কমাতে পারবে না। আর টিভি বাস্তবতা যেরকম থেকে। আর সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে তারা জানে না, যেরকম থেকে। এই কারণে তাদের দাম বাড়ছে, জিনিসের দাম কমছে, যেরকম থেকে। আল্লাহু আকবার। সংখ্যায় কম, কিন্তু এরপরও তাদের সাথে কুলাইতে পারছে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেনাপতি নিযুক্ত হয়েছেন নতুন, তাই ফজরের নামাজ তিনি পড়ালেন। পড়ানোর পরই দেখে 60,000 সোলজার সামনে এসে দেখে বলতেছে, হে মুসলমানেরা, তোমরা নাকি যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে চলে যাও? কেউ যদি জান্নাতে যাওয়ার শখ থাকে, আসো জান্নাতে পাঠাই, জান্নাতে পাঠাই না। কি দিয়ে শেষ করতেছে? এই কি জিনিসটা কেন? এর একটা কারণ আছে। কারণ হইল
মুসলমানরা যখন ইয়ারমুকের মাঠে গিয়ে তাঁবু গাড়ল, হিরাক্লিয়াস রাজা তখন গোয়েন্দা পাঠাইল যে মুসলমান যে আমাদের সাথে লড়াই করতে আসছে, রাত্রে একটু গোপনে গোপনে তাদের একটু খোঁজ খবর নাও তো। খোঁজ খবর নিয়ে গোয়েন্দারা যে রিপোর্ট দিছে, এই রিপোর্টটা হইল মুসলিম জাতি বড় ভীতু, এদেরকে হয়তো সরকার জোর করে চাপ দিয়ে পাঠাই দিছে, ওরা আসতে রাজি না। কেমনি বললে? দেখলাম কেউ দাঁড়াইয়া, কেউ মাথা নত করে, কেউ মাটিতে মাথা রেখে, কেউ দুই হাত উঁচু করে কাঁদছে। এতে বোঝা যায় আগামীকাল যুদ্ধ যে হবে, রাত থেকে কান্না শুরু করছে। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা হইল ফুরসানুন বিন নাহার ওয়া রুহবানুন বিল লাইল। দিনের বেলা তারা ঘোর সোয়ার, আর রাতের বেলা একজন দুনিয়া থেকে দরবেশ আল্লাহওয়ালা, জোরে কণ্ঠে খেনা। আর দিনের বেলা যখন ঘোড়ার উপরে উঠে, তার চাইতে নির্ভীক এই জমিনে আর কেউ হতে পারে না। আর তো জোরে কন্যা। এখন লক্ষ্য করে দেখে রিপোর্টটা যে গোয়েন্দারা দিছে, এটা কি ঠিক দিছে না ও ঠিক দিছে? এত এগুলো বুঝছে না যে সাজদা দিয়া সাহাবীরা যে কান্তাছে আল্লাহর দরবারে, এটা তো বুঝছে না। মনে করছে এইভাবে হাত তুলে কান্দে, মাথা নোয়া কান্দে, সাজদা দিয়া কান্দে। বাদশা তখন ভাবলো ৬০,০০০ সোলজার একটা হুমকি দিয়ে আসো। রাত থেকে যখন কান্দা শুরু হয়েছে, এই জাতিকে একটা হুমকি দিলে এক দৌড় দিবে, আর মদিনার আগে আর হারিত না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন আবার আরেকটা ওয়াজ হবে? লক্ষ্য করে দেখেন, অসুবিধা হইতেছে না আপনাদের? আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, উপহাসের জবাব উপহাস দিতে হয়, ডাক্তার জবাব ডাক্তার ভাবে দিতে হয়, ক্রিটিসাইজের জবাব ক্রিটিসাইজের মাধ্যমে দিতে হয়। আর তো জোরে কন্যা, এই ৬০,০০০ সোলজারে এমন একজন আছে কি মানুষের সামনে কেমনে কইতা যেভাবে বইছে? এরপরেও মহান আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে মাহফিলে, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, তোমরা যদি জায়গা বড় করে দাও, আমি আল্লাহ তোমাদের জায়গা বড় করে দেব। এখন আপনারা কি চান কবরে হাসরে জায়গা বড় হোক? কে কে চান? দেখতাম হাত তুলে না, হাত তুলে না, লইয়া লইয়া লইয়া, যে লড়ে হেসায়, যে লড়ে না হেসায় না। যদি আপনি মনে করেন কবরে আমার জায়গা সংকীর্ণ হোক, আমি তো লড়বো না, বসে দেন, আপনার কোনো আপত্তি নেই। আর যদি চান যে একটু জায়গা বড় হওয়ার দরকার, তো এটা ছেড়ে যান। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনেন, এটা কার? একটা ওয়াজ হইতেছে অটোমেটিক। লক্ষ্য করে দেখেন, এখন লক্ষ্য করে দেখেন, বলল একজন কে আছো যে এই ৬০,০০০ সোলজারে একটা দৌড় দেওয়াতে পারবে? একজন ব্যক্তি লাইন থেকে, নামাজের কাতার থেকে একজন দাঁড়িয়ে বললো, ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আপনি বসেন। আর কে আছেন? ২ নম্বরে আরেকজন দাঁড়ালো, বলল আপনিও বসেন। ৩ নম্বরে আরেকজন দাঁড়াইল, বললেন আপনিও বসেন। ৪ নম্বরে দাঁড়াইল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিছুদিন আগে, এই আগের দিনও তিনি সেনাপতি ছিলেন। উনি দাঁড়ায় বলেন, ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও আপনাকেই চাইছিলাম, আমার মনটা চাইছিল আপনিই যান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার মন যদি আমাকে দিয়ে চাচ্ছিল, আমার নামটা বললেই হইতো।
বলে আপনি দাঁড়ান, বলে দেখেন কালকেও আপনি আমার সেনাপতি ছিলেন, আপনি আমার মুরব্বী, আপনার নাম ধরে অর্ডার দিয়ে করলে কত সম্মান। আর আপনারা আগে মন্ত্রী রে পুলিশে পরে পেরিয়া নাকে মুখে তো রক্ত, নিচে দেখা সব পায়খানা ফুলাই থাকে। আপনি কি পারবেন এই 60,000 একটা দৌড় দেওয়াইতে? ইনশাল্লাহ। আপনার ডকুমেন্ট, আপনার দলিল কি? আপনার দলিল কি? দলিল হলো প্রথম নম্বর হলো হাদিস, 2 নম্বর দলিল, প্রথম নম্বর কোরআন, 2 নম্বরের দলিল আমার হাদিস। কি দলিল বলেন? 1 নম্বর হলো আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়ায়ো না, তোমরা ভয় পেও না, নিরাশ হয়ো না, সব জায়গায় তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি মুমিন হইলে বিজয়ী হব। সেখানে তো বলা হয় নাই যে 60,000 মোকাবেলায় 60,000 যেতে হবে, যেরকম ঠিক না, শুধু শর্ত দিচ্ছেন মুমিন যদি হও বিজয়ী হবে, যেরকম ঠিক না। তখন লক্ষ্য করে দেখে এই পরিস্থিতিতে হাদিস, আল্লাহু আকবার, হাদিস, হাদিসে আল্লাহ রাসূল বলেন যার ভিতরে ঈমান আছে সে হলো জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই সে হলো মুর্দা। 60,000 মুর্দা, আমি একটা জিন্দা। আর 60,000 মুর্দার জন্য একজন জিন্দাই যথেষ্ট নাকি? আপনার গ্রামের কবরস্থানে আপনি একা গিয়ে দাঁড়িয়ে কবরে জানা আছে, কেউ দাঁড়াবে আপনার সামনে? তাহলে এই 60,000-এর জন্য আমি একাই যথেষ্ট। আচ্ছা তাহলে আপনি যান, তুমি একা যান কেমনে? আরো কোন 60 জন দেই, কজন হবে? মাথা পিছে কজন করে পড়ে? 1001 জন। তাহলে দূর থেকে সুইচ টিপ দেওয়া না, কাছে গিয়া এক করে তরবারি নিয়ে সেটাছিটি, ঠিক না? শুরু হয়ে গেল নয় ফজর নামাজের পরে উভয় পক্ষের ঘুরার খুরের আঘাতে ধুলাবালু এমন উঠতেছে যার বলে বিজয় হচ্ছে না, পরাজয় হচ্ছে, কে মরছে না কিচ্ছুই বোঝা যায় না। আসরের নামাজের পরে যখন ধুলাবালু কিছু থামলো, আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি গেলাম, আমার বিশ্বাস মুসলমান তো চুষে গেছে জজবা, 60,000-এর মোকাবেলায় 60 জন তো শহীদ হয়ে যাবে। দেখি অবস্থা কি হয়েছে, গিয়ে দেখি রক্তে ভিজে মরুভূমির বালু এমন ব্যাগ এমন কাদা হয়েছে, আমার গুড়ার খোর পাও কাদার ভিতরে ঢুকে যায়। তখন তিনি আল্লাহ যা পড়ে আছে উল্টায় দেখে চেহারা মুসলমানের, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, প্রভু হে রব্বুল আলামিন, তোমার নবীর হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে যেই সাহাবীগুলো তৈরি করেছেন ওরা শহীদ হয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই, শাহাদাতের মরণ হলো মর্যাদার মরণ, কিন্তু তোমার নবীর সাহাবীগুলোর লাশটা কেউ দিবে না। আল্লাহ আমি সম্মানের সাথে তাদের দাফন করব। এইভাবে যখন দাঁড়িয়ে কান্দছি, হঠাৎ করে দেখি ওই মাটির কোনারে, মাটির কিনারে একজন লোক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ভাবলেন ওনার কাছে গেলে হয়তো কিছু জানতে পারি ঘটনা। কাছে গিয়ে দেখেন তিনি হলেন খালেদ বিন ওয়ালিদ। জড়ায় ধরেছেন, এ খালেদ এখনো বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা কথা বলবো পরে, শুনবো পরে। সূর্য লাল হয়ে গেছে, মানে হয় এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে নামাজ আদায় করতে পারেননি, নামাজটা আগে আদায় করেন, তারপরে আপনার সাথে কথা বলবো।
কারণ আমরা মুসলমান, ধান কাটা লাগলে নামাজ নাই। আমার পাশের বাড়িতে রাত 11টার সময় শুনি কাতকামুরি চলা। ভাবলাম এত রাতে কাতকামুরি চলা করতে গিয়ে আমার মনে হয় নামাজ পড়তে পারছে না, চার নামাজ দেরি হয়ে গেছে। না, আবার শুনি কাতকামুরি চলা এইভাবে 4 বার বলছে। ভাবলাম কি রে, এত কাতকামুরি চলা করছে গেলাম যখন চাষা এত কাতকামুরি চলা করতে গেছে। কবাতি যা শুনেছ ওই দান কারা লাগছে। ফজর নামাজ পড়ে যে বেরিয়েছিলাম, ব্যস্ততায় জোহরও হলাম না, আসরও না, মাগরিবও না, এসাও টাইম মতে না। এই রাত 11টার সময় সব কাতকামুরি ছড়া নিয়ে এখনো জমাই দিয়েছে। তুই এই জাতির পতন হবে নাকি উন্নতি হবে নাকি? যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তো মনে হয় নামাজ আদায় করতে পারেন না, এটা যুক্তিসঙ্গত কারণ। নামাজ পড়তে পারবে না, যুদ্ধের মধ্যে ব্যস্ততা। ও খালেদ, আসরের নামাজটা আদায় করে নেন, তারপরে কথা বলবো। উনি মুস্কি হাসি দিয়ে বলেন, আপনি মনে করেছেন আমরা নামাজ এখনো আদায় করি নাই? আপনার পিছনে যে ফজর নামাজ পড়ছিলাম সেই ওযু এখনো আছে। আমরা যুদ্ধের ময়দানে আযান দিয়ে সালাতুল কওমের সুরতে জামাতের সাথে ইয়ারমুকের ময়দানে আমরা নামাজ আদায় করেছি। যে জাতি যুদ্ধের ময়দানে জামাতের সাথে আযান দিয়া নামাজ আদায় করে, এই জাতির পতন কেউ করতে পারবে না। আচ্ছা, তাহলে এবার বর্ণনা করেন কি হালাত। আমাদের 60 জনের মধ্যে এক বর্ণনায় 52 জন জিন্দা আছি আর 8 জন শহীদ হয়ে গেছে। আর আরেক বর্ণনায় 8 জন বন্দী হয়েছে আর 52 জন আমরা এখনো মুক্ত আছি। এদের 60,000-এর মধ্যে বেশিরভাগ কাটা পড়ে গেছে আর জান্নাতে পড়ছে। তখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করছে। এদিকে তারা মাইর খাইয়া হিরাক্লিয়াসের কাছে গিয়ে বলে যে আর যদি কোনদিন বলেন মুসলমানের সামনে যাওয়ার জন্য, খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার জন্য চাকরি ছাড়তে রাজি, ইস্তেফা দিতে রাজি, এরা সামনে যেতে রাজি। বাদশা বলে, একা খালিদকে তোমরা এত ভয় করে কেন? আর গোয়েন্দা কইল কি আর হইল কি? গোয়েন্দা তো কোনো রাত থেকে কান্না শুরু করছে। এখন তো দেখা যায় ক্ষুধার্ত বাঘ সাগরের মুখের ভালো যেভাবে হয় এইভাবে বিষয়টা কিটা। একা খালিদ বিন ওয়ালিদকে এত ভয় করে কেন? তারা জবাব দেয়, এই নরম গদ্দির বইয়া মানলা। তুমি বুঝবেন খালেদ কারে কয়, মুসলমান কারে কয়, কত প্রকার ও কি কি। তো কি হয়েছে? খালিদ বিন ওয়ালিদ নারায়ণ তাকবীর স্লোগান দিয়ে তরবারি যখন ওপর দিকে উঠায়, আমরা দিকে একটা তরবারি উঠায়, ওঠায় তরবারি এইভাবে চক্কর দেয়, তখন আমাদের কাছে মনে হয় সারা আকাশে যেন তরবারি চমকাইতেছে। আর যখন নিচের দিকে নামায়, তখন আমাদের কাছে মনে হয় একটা নয় 60,000 তরবারি যেন পড়তেছে। তখন কথাই তবে সেই খালিদকে ষড়যন্ত্রের সাথে হত্যা করা হবে। শেষ কি ষড়যন্ত্র? মুসলমান তো যুদ্ধ চায় না, মুসলমান সবসময় সন্ধি চায়, আপোষ চায়, মায়ের চায় না। আর তোদের কম তোর সন্ধির প্রস্তাব দিয়া খালিদ বিন ওয়ালিদকে দাওয়াত দিয়ে এনে মেরে ফেলবো। লোক পাঠাইছে। এই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দুজনে ঘোড়ার জখমগুলো মুছতেছে, রক্ত আর ওষুধ লাগাইতেছে। এই মুহূর্তে হিরাক্লিয়াসের পক্ষ থেকে গিয়ে বলে যে তোমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন? আমাদের বাদশা পাঠিয়েছেন, উনি গেলে বাদশা সুরে করতে চান, লড়াই করতে চান না, তবে খালিদ যেতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তোমরা এই কথা মনে করো না, মুসলমান একবারে নির্বোধ, খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না। কেন? খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না এই কারণে, তোমাদের দুরভিসন্ধি উদ্দেশ্য মতলব বাড়ানা। কি করে বললেন? সন্ধির নিয়ম হলো সেনাপতিকে প্রস্তাব দিতে হয়, আমি সেনাপতি, সাধারণ সৈনিকের সাথে তো কোনো চুক্তি হয় না। আমার নাম না হইয়া খালিদের নাম কোখানে বোঝা যায় তারে নিয়ে তোমরা উদ্দেশ্য পারো না, সুতরাং দেওয়া হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে ঘোড়ার উপরে উঠে গেছেন, উঠতে বলে, হে সেনাপতি, সন্ধি করে আমার নবীর সুন্নাত, আমি গেলে যদি তা মানে তাহলে নবীর সুন্নাত পালন করার জন্য আমি আপনি সেনাপতির হুকুম অমান্য করতে বাধ্য। আমার নবীর সুন্নাতটা আমি জিন্দা করি, আমি গেলে যদি মানে অসুবিধাকে আমি যাই। ঘোড়ার উপরে যখন উঠে গেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ঠিক আছে আপনি যান, তবে আপনার সাথে আরো 99 জন নিয়ে যান। 99 জন নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে গিয়া দেখে 3 লক্ষ সোলজার সৈন্য দিয়ে লাইন ধরে দাঁড় করে গেট তৈরি করেছে, তরবারির গেট। এদিকে সৈন্য তরবারি, এরাও এদিকে দিয়া এমন ভাবে নিচু করে গেট তৈরি করেছে যে হিরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মাথা মতো করে ঢুকতে হয়। আর ওরা হইল যখন ভিতরে ঢুকে পড়বে তার মাথা থাকবে নিচে আর তরবারি থাকবে কুশের ভিতরে, তখন তার বের করতে পারবে না, তখন তাকে মেরে ফেলা হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে গিয়ে বলে, তরবারির গেট সরাও। কোনা এটা সামরিক সম্মান, কারো ওয়ানার দেওয়া হচ্ছে আপনাকে, ঢুকেন। উনি বলেন, এই জাতের গার্ড ও ওয়ানারের দরকার নেই। কেন? তোমাদের গেট দিয়ে ঢুকতে গেলে মাথা মতো করতে হয়। আমরা এই মাথা জীবনে বহু মূর্তির সামনে মতো করেছি। ঈমান আনার পরে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে সম্মান দেখাবার জন্য মুসলমান মাথা নত করে না। সুতরাং তোমাদের গেট সরাও, আমি ঢুকবো না। ওরা ঢুকতেই হবে। সরাবি না লাথি দিতাম? যদি না সরাও একটা লাথি দিব, তখন আর এই তরবারের গেট থাকতে হতো না। ঘুমাই গেছেন মনে আপনারা? রক্ত ঠান্ডা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি সাহস! এমনি ডাক দিয়া কয়, এইটা করে আইসো জানো, বুঝে যাই না, বুঝে আইছি। বাদশা জায়গায় চিল্লা চিল্লি কিসের শোনা যায়? খালিদ বিন ওয়ালিদ আসছে, কিন্তু এটা দিয়ে ভিতরে ঢুকে না, উস্তায় হলাই দিব। বাদশা কয়, গেট সরাও, লোকটার একটু দেখে দেন। ভিতরে নেওয়ার পরে সেখানে আরো 90,000 সোলজার রিজার্ভ রাখছে, না মানে কোন ঘটনা ঘটাইলা। 100টা চেয়ার দিছে বসার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকেই প্রথম চেয়ারটা দেখেই উল্লে এক সাইডে রেখে দিয়েছেন। যেই মাত্র উনি হলাই দিয়েছেন, 100 জনের সেনাপতি তো সর্দার তো উনি, বাকি 99 জন আমরা হলাই দিলাম, এরাও ওরা হলাই দিছে। দিয়া খালিদ বিন ওয়ালিদ বাদশার সাথে গিয়া আলু লাগাইয়া বসে। আর বাকিরা গোল বেড দিয়ে বসে, যেমন বোঝা যায় আরবি নুন বানাইছে, নুন। আর নকটা হইল খালিদ, নুনের নকটা। এমনি ডাক দিয়া কয়, তোমরা চেয়ার দিলাম, চেয়ারও বসো না, আরো জনে আরো লাগাই বসো, তোমরা নিচে গোল দিয়ে বেড দিয়ে বসো। মুসলমান এখনো সভ্যতা শিখছে না, এই চেয়ারও বইলা না কেন? চেয়ারও না বসার কারণ হলো আমাদের রাসূল বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম।
তোমার শেয়ারের ভাইয়ার মধ্যে স্বর্ণ লাগাই, এর লেগে এই শেয়ার আমরা বসিও নাই, দেখতেও চাই না, আমরা দিতেও নাই। আরো সাথে আরো লাগাই বুঝে গেল, বলে এটা পরে করবো, আগে কেউ আনছো কেন, চুক্তি হবে বলে গান শুনি, বুঝলে তাহলে কও চুক্তির প্রথম নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা করে নাও, তুমি আর আমি মুসলমান ভাই ভাই, আর কোন ঝগড়া ফাসাদ নাই। ওই কথা বলে তো তোমরা দৌড় হয়ে গেলাম কি? খালিদ বিন ওয়ালিদ বলেন, হ্যাঁ, স্বজ্ঞানে স্ব ইচ্ছায় যদি কেউ মুসলমান না হয়, ইসলামের পক্ষ থেকে মুসলমান পক্ষ থেকে কোন চাপাচাপির বিধান নাই, জোর করে তোমার মুসলমান বানানো হবে না, স্ব ইচ্ছায় স্বজ্ঞানে হইতে হবে। এখন যখন তুমি মানতে রাজি না, তো ঠিক আছে, আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহ ওয়ালারে ট্যাক্স দিয়ে থাকতে হবে। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আলু বাতাস আল্লাহ, সুতরাং এখানে আল্লাহ ওয়ালারে ট্যাক্স দিয়ে থাকতে হইব। ও ট্যাক্স দিবানি, এটা তো অপমানের কথা, অপমান না, এটা মানতে না। এমনি খালিদ বিন ওয়ালিদ কুশের ভিতর থেকে টান দিয়া তরবারিটা বাইর হইয়া বাদশার কল্লার উপর দিয়ে একটা ঘুরতে দিছে, দিয়া করতে হলে 3 নম্বর পায়খানা। এটা হইল একটা গুড়ানি দিছে, একটা সিমাম আছে। আমি শুনতে তো খালিদ বিন ওয়ালিদ একটা সাদা তরবারি বের করে, কিন্তু সারা আকাশে তরবারি দেখা যায়, নিচের দিকে হওয়ার সময় মনে হয় যে 60,000 হচ্ছে, এলাকা ফেলে সিমাম আছে। কিন্তু এরপরও একটা বাদশা তো একটু সাহস লাগে, অহংকার দেওয়া হয়, খারাপ কোথায় তুমি দৃষ্টতা দেখাও, তুমি কি অনুমান করতে পারোনি? 3 লক্ষ সোলজার দেখে এসেছ, রিজার্ভে রাখছে 90,000, এখন হুকুম দিলে তোমাকে 3,90,000 টুকরা করে ফেলবে। আমরা সোনা, এরা কি ইয়ারমুকের ময়দান, এরা হিরাক্লিয়াসের রাজ দরবার। খালিদ বিন ওয়ালিদ মুস্কি কোনো ভয় নাই, মুস্কি হাসি দিয়া কয়, এটা বুঝা শুনেই তোমার আলুর সাথে আলু লাগাইয়া আগুই বইছি, যেমন তরবারি দিয়া গড়া লাগাল হওয়া। তোমার জবান থেকে যদি ওয়ার্ডার বের হয়ে যায় খালিদকে হত্যা করার জন্য, আমার যদি হায়াত না থাকে হয়তো 3,90,000 টুকরা হতেও পারি, কিন্তু শুনে রাখো, অর্ডারটা বের হওয়ার সাথে সাথে খালিদের তরবারি যখন গর্জে উঠবে, তখন তোমার দেহের থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর আমি তোর লাশ দেখে শহীদ হবো, খালিদের লাশ তোর কপালে নাই লেখা। এমনি হয় তোমরা যেমন হয়ে এমনি আছে, এই খালিদের আজকে ভাবা হইল করে খালিদের বাহাদুরি নয়। খালিদ বিন ওয়ালিদ তো উহুদের যুদ্ধে আমির সামনে দাঁড়াতে পারেনি, আমির হামলার সামনে দাঁড়াতে পারেনি, তাই পলায়ন করে পাহাড়ের পিছন দিয়ে গিয়ে হামলা করেছিল। সম্মুখপথে যুদ্ধ করার মতো খালিদ আলীর সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না, এবং আমির হামলার সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না। এই খালিদ এত শক্তিশালী হলেন, এটা তার নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহর ওয়াদা। তোমরা যদি সত্যিকার মুসলমান হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব জায়গায় বিজয়ী হবে, পরাজয় কোনদিন তেল বসে খায়। ঘুমাই গেছেন? মুসলমান মুসলমান ডাক পাই, মুসলমান মোদের কার বাড়ি, আয়রে মুসলমান ঘরে আয়, ইরাকের তেল বসে খায়। বসে যদি ইরাকের তেল খায়, আমি মুসলমানকে ডাকেন কেন? এই কবিতারও এমনি হবে, মুসলমান মুসলমান ডাক পারি, মুসলমান মোদের কার বাড়ি, আইরে মুসলমান ইসলামের ঘরে আয়, তোদের আচরণে ইরাকের তেল বসে খায়। আর তো জোরে কর, ওই সাদ্দাম যেইভাবে কমিউনিস্ট পার্টি করে ভাত
দাবি করার পরে সেও আল্লাহ মানত না, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করেছে, জায়গায় জায়গায় বিশাল সাদ্দামের মূর্তি, সেও আল্লাহর প্রতি ঢিল চলে আল্লাহকে আঘাত করে সারা ইরাক সফর করলে সুন্নতকে অনুসরণ করার মতো মাদ্রাসা একটাও রাখে নাই। আপনি কোন মসজিদের ইমাম ইরাকের ভিতরে লম্বা দাড়িওয়ালা কোন ইমাম পাবেন না। যাও কিছু মাদ্রাসার নামে আছে, এগুলোর মধ্যে শিক্ষকেরও দাড়ি নাই, ছাত্রেরও দাড়ি নাই, ডান হাতে সিগারেট, বাম হাতে কিতাব। আমি এই অঞ্চলের ভিতরে আমার কোনো দাওয়াত নেই। ও এটা ফোনে এর আগে তো আনতে 19 তারিখ একটা প্রোগ্রাম আছে, তাও এই প্রোগ্রাম খালি খান দিয়ে হুজুর লন্ডন বইয়ে একবারে জায়গা বইয়ে লন্ডন যে সময় গেছিলাম ওই সময় বইয়ে ঠিক করা হয়েছে, কথা বুঝছেন। সুতরাং আজকের মাহফিল দাও হযরত মাওলানা রফিক আহমদ সাহেব, আপনাদেরই এলাকার বন্ধুপতি হযরত মাওলানা রফিক আহমদ, আপনারা সবাই ছিলেন, উনি ওই আমেরিকা আসসামা বড় মসজিদের ছয়তলা মসজিদের ইমাম। সুতরাং ওই গেলে বইয়া আমি আমেরিকা গেলে ওনারই গেলে পুরা মাস তখন লাগে কেমন লাগে, দাওয়াত টানা লেখে মুন্নিমো কারামি হয়, ঠিক না? তো সেখানে বসে প্রোগ্রামটা লেখানো হয়েছে, তাও জোহরের পরে, এর অর্থ হইল রাত খালি নাই, ঠিক কিনা? সুতরাং এতে আপনারা কি খুশি না বেজা? আর তো করে বলেন অসুবিধা ছেড়ে দেয়, আর তো করে বলেন। তিনি লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার মহব্বতের চাইতে আখিরাতের মহব্বত বেশি, সন্তানের মহব্বতের চাইতে আল্লাহ রসুলের মহব্বত বেশি, যেরকম ঠিক কিনা? এক মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে ঘুমায় আছে, ঘুম থেকে শুনে রাস্তা দিয়ে যায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখে রেখে বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে চলো, জিহাদের দিকে চলো। বিশ্বনবী মসজিদে নববীর সামনে অপেক্ষায় আছেন। আল্লাহ নবীর কোন আছে যদি তে করে ঘরে বসে দেখো না, তাড়াতাড়ি মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। এই কথা শুনে মহিলার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজকে বলতেছে হাইয়া আলাল জিহাদ, এবং বলেছেন আল্লাহ নবীর আশিক থাকলে ঘরে থেকো না, ওই মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আরে আমি তো মহিলা মানুষ, যেতে পারবো না, আর আমার কোনো সন্তান নেই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমি এরপরে বিধবা স্ত্রী, আমার আর কোনো সন্তান নেই, একটা মাত্র সন্তান 6 বছরের, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে দেওয়া যাবে? আমি যে শহীদের মা অথবা মুজাহিদের মা কোনটাই হতে পারলাম না, আমি যে আল্লাহ এবং নবীর মহব্বতের নজরানা পেশ করতে পারি নাই, এই জন্য বসে বসে কান্দে। মার নাড়াচড়াতে সন্তানের ঘুম ভেঙে গেছে, সন্তান জাগ্রত হইয়া মার চোখের পানি দেখে 6 বছরের বাচ্চা দেখে বলে মা গো, ও মা আপনি কেন কাঁদলেন? মা দাদির ছেড়ে এই মাত্র বিলাল ঘোষণা দিয়ে গেছে হাইয়া আলাল জিহাদ, আল্লাহ এবং নবীর মহব্বতে যদি কেউ থাকো গড়ে থেকো না, মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। সন্তান রে, তোর আব্বা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি বিধবা স্ত্রী, তুই ছাড়া আমার আর কোন সন্তান নেই, আমি আল্লাহ এবং তার নবীর মহব্বতের কোন নজরানা পেশ করতে পারলাম না, মুজাহিদের মাও না, শহীদের মা তো নাই, হতে পারলাম না, এই জন্য কান্দি। আমি যে নবীর আশিক, আমি যে আল্লাহর আশিক, তার তো কোনো প্রমাণ দিতে পারিনি। 6 বছরের বাচ্চা না দেওয়া, আর কি করবো? আমাকে নিয়ে ওয়াদা দিলাম আপনাকে শহীদের মা অথবা
মুজাহিদের মা না বানাইয়া, আল্লাহর কসম গো মা, আর আমি বাড়িতে কোনোদিন ফিরে আসবো না। 6 বছরের বাচ্চাকে মা জিজ্ঞাসা করেন, যাবি তুই? যাবো। চল। মসজিদে নববীর সামনে লাইন ধরেছে যুদ্ধে যাওয়ার জন্য। মহিলাকে লাইনে দাঁড়িয়ে গেছে 6 বছরের বাচ্চার আঙ্গুল ধরে। সাহাবী যখন যাচাই বাছাই করার জন্য আসছেন, জিজ্ঞাসা করেন, মহিলা গো, এই 6 বছরের বাচ্চা নিয়ে আপনি দাঁড়াইছেন কেন? মহিলা তো নেওয়া হবে না, 6 বছরের বাচ্চাও নেওয়া হবে না, কেন দাঁড়াইলেন? মহিলা ডাক দিয়ে বলে, নবীজির কাছে বলো আমার আর কোন সন্তান নাই, এর চাইতে বড় কোন সন্তান নাই, আমাকে তো নেওয়া হবে না, মহিলাকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না। এই বাচ্চা নিয়ে আসলাম, নবীজি যেন আমার বাচ্চাকে গ্রহণ করে কোনো একটা কাজে লাগায় দেয়। নবীজির কাছে আমার কথাটা পৌঁছান। আল্লাহ নবীর কাছে যখন বললেন, নবীজি একজন মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মহিলাকে ডাকলেন, ও মা, এই বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়িয়েছেন? মহিলা ডাক ধরে, ইয়া রাসূলুল্লাহ, এক চাইতে বড় বাচ্চা যে আমার নাই, নিয়ে যান আপনার খেদমতে লাগাইয়া দিয়েন। আল্লাহ নবী বলেন, মা গো, 6 বছরের বাচ্চা কি কাজে লাগবে? 6 বছরের বাচ্চা কি কাজে লাগাবো? মহিলা তখন রেখে বলে, আগো নবীজি, যুদ্ধের ময়দানে কাফেররা যখন তীর মারবে, ডাল দিয়া তো প্রতিহত করতে হয়, ডালের অভাব পড়তে পারে, আমার 6 বছরের বাচ্চাকে নিয়ে যান। কোন কাফের যদি আপনাকে তীর মারে গো, ওই ঢাল না ধরে আমার সন্তানকে সামনে ধরে দিবেন, সন্তানের কলিজায় তীরের আঘাত লাগতে পারে, আল্লাহর কসম বিশ্ব নবীর গায়ে আঘাত লাগতে পারে না। নবীজি নিয়ে যাও এই বাচ্চাকে, অদূর ভবিষ্যতে কোনো কাজে লাগবে, হয়তো আরো যদি কোনো যুদ্ধ হয়ে গেল, তোমার এই সন্তান ভবিষ্যতে কাজে লাগবে। মহিলা তখন ব্যর্থ হইয়া ছেলের দিকে লক্ষ্য করে বলে, ছেলে রে, চল যাই, রসুল যদি না নেন পারলাম না রে, মুজাহিদের মাও হলাম না, শহীদের মাও হতে পারলাম না, চল বাড়িতে যাই। বাচ্চা ডাক দিয়ে বলে, মা, আমি না ওয়াদা দিয়েছি আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা বানাইয়া বাড়িতে যাব না, আমি বিশ্ব নবীকে প্রশ্ন করতে চাই। এত বড় দুঃসাহস, তুই বিশ্ব নবীকে কি প্রশ্ন করবি? বলে, হ্যাঁ, আমি নবীকে প্রশ্ন করবো। নবীজি সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা শহীদের স্ত্রী, আমি শহীদের সন্তান, আমার মাকে আমি ওয়াদা দিয়ে এনেছি, যুদ্ধের ময়দানে আমার মাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া বাড়িতে নিব না, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল পারমিশন দেয় না, না 6 বছরের বাচ্চা কোনো কাজে লাগবে না, এমনি ছেলে চুক্তি দেয়, কেন লাগবে না? আমি আমার বাড়ি রেখেছি, আমার মা যখন চুলাতে পাক শাক করে তখন মোটা মোটা লাকড়িগুলো পড়ে দেয়, হালকা পাতলা লাকড়িগুলো চুলার ভিতরে আগে দিতে হয়, নাহলে আগুন ধরতে দেরি হয়, আগুন ধরে না। হালকা পাতলা লাকড়িগুলো যদি আগে প্রয়োজন হয়ে গো চুলার ভিতরে আগুন ধরাবার জন্য, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার জন্য আমির হামজাকে পরে দিন, আলীকে পরে দিন, আমার মতো 6 বছরের বাচ্চাকে পারমিশন দেন, আগে ভাগে শাহাদাত বরণ করে আল্লাহর কসম যুদ্ধের ময়দানের আগুনটা আমি ধরাইয়া দেই। এই 6 বছরের বাচ্চার জবান
নবীজি ডাক দেবেন নবীজি শুধু আপনি তালিকা করেছেন মুজাহিদের তা না, মহান আল্লাহ নিজেও তালিকা করেছেন। এই বাচ্চার মাকে জানাইয়া দেন আল্লাহ যেই তালিকা করেছেন এই বাচ্চার মার নামটাও আল্লাহ রেজিস্ট্রি করে ফেলেছে। লক্ষ্য করে দেখেন সাহাবাই কারামের অন্তরে দুনিয়ার মহব্বত না, মহব্বত আল্লাহ এবং তার রসুলের। ঠিক না? আল্লাহ রসুল বলেন আখিরি জামানা যখন নাকি মুসলমান লাঞ্ছিত হুমানিত কেন হবে, তাদের ভিতরে দুনিয়ার মহব্বত এসে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, ইবনে হাজার আসকালানি থেকে বর্ণিত, ওইখানে উল্লেখ করেছেন রসুল বলেন সায়াকুনু ফি উম্মতি, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানা এমন একটি অবস্থা হবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে আর পাঁচটাকে মহব্বত করবে। পাঁচটাকে যারা ভুলে যাবে পাঁচটাকে মহব্বত করবে। যারাকে মহব্বত করার কথা নয় সেটাকে মহব্বত করবে, যারা ভুলার কথা নয় সেটা যখন ভুলে যাবে আমি রসুল তাদের সাথে নাই, তারাও আমার সাথে না। বলবো না অসুবিধা হইতেছে আপনাদের? কি কি রসুল বলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। প্রথম বলতেন ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, পাঁচটাকে মহব্বত করবে পাঁচটাকে ভুলে যাবে। উল্টো হয়ে যাবে, উল্টা। প্রথম নম্বরটা হলো ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, দুনিয়াকে মহব্বত করবে আখিরাত ভুলে যাবে। আমরা আজকে আখিরাত ভুলে গেছি, দুনিয়ার খুব মহব্বত। দুনিয়ার মহব্বত যখন এসে যাবে এই জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। বিস্তারিত আলোচনা করার টাইম নাই। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, এক। দুই নম্বর হলো ইউহিব্বুনা দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর, দুনিয়ার গড়ে পছন্দ করবে, কার গড়টা কত সুন্দর হয়। আজকে আমরা দেশে গড় নিয়ে প্রতিযোগিতা, ওই লন্ডনের সাথে একটা গড় বানাইছে, এই লন্ডনে আরেক গড় বানাইতো এর থেকে সুন্দর। এবারে ফ্রান্স থাকে আমারটা আরো সুন্দর, এবারে ইটালি দেখে আরো সুন্দর, আমারটার থেকে আমি মৌলভী সাহেবের গড়। বাথরুমের মধ্যে গিয়া 5 লাখ টাকা খরচ করে নিয়েছে, বাথরুমের মধ্যে 5 লাখ টাকা, পুরানো 5 লাখ টাকা, বাথরুমের মধ্যে 5 লাখ টাকা খরচ করে নিয়েছে। আর নিয়ে আমরা গর্বের সাথে দেখায়, আমাদের দেখায় নিয়ে বাথরুম সৌদের দেখেন বাথরুম বানাইছি, কিরম বাথরুম যে সুইচটা টিপ দিবেন, ফিট তো লাগাল হওয়া যায় না, যে সুইচ টিপ দিলে একটা ব্রাশ বাড়িব, আপনি ফিটটারে মরাই দিয়ে দেবো। আমি বললাম ইয়া আল্লাহ, কোন দিন জানে ওই ব্রাশ বাড়ি যায় গিয়ে যে পায়খানা করে সুইচ টিপ দিব, এ হাত লাগাইতো না, এই দেয় মরাইয়া চাপ করে দেওয়া যাইব। এমনি এখন হলুদ বাড়ি গেছে, বাড়ি গেছে। লক্ষ্য করে দেখেন আমরা অবস্থা হইল কার গড় কত সুন্দর কিন্তু কবরের কথা ভুলে গেছে। গড় যেমন সুন্দর হয়েছে, সাহাবাই কারামের দুনিয়ার ঘরের কথা আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার ভাঙ্গা ঘর, গড় ভাঙ্গা, খাট ভাঙ্গা, খেতাবাড়ি আছে গা, কিন্তু আল্লাহ রসুল বলেন আমার উমর সরল অবস্থা কি জান্নাতের ভিতরে যখন গেলাম গিয়ে দেখি এত সুন্দর বালাখানা, আমার জিন্দিগিতে এত সুন্দর দামি পাথর আর সুন্দর কারুকার্য কোন বালাখানা দেখিও নাই, কল্পনাও করি নাই। এরকম আমি রসুলের পর্যন্ত আকর্ষণ হয়ে গেছে, আমার লোভ লেগে গেছে, তাই আমি এক কদম দুই কদম যাই আর ঘরটারে দেখি এত সুন্দর ঘর। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলে আল্লাহর নবী এই ঘর আল্লাহ কার জন্য বানাইছেন জানেননি? রসুল বলেন কার জন্য? ওই এক আরবির জন্য। রসুল বলেন আরবি, আমি তো আরবি। বলে বলো কার জন্য? আমার জন্য নি। বলে না কার জন্য? কুরাইশের জন্য। রসুল বলেন আমি কুরাইশি, আমার জন্য নি, আমি কুরাইশি। না তাহলে কার জন্য? ফেরেশতারা বলেন এক যুবকের জন্য। তখন রসুল বলেন আনা শাবাব, আমিও তো যুবক, আমিও তো বড় হয় নাই, তাহলে কে আমার জন্য? আমি আপনার জন্য। নবীজি ডাকতে বলেন আরবি কুরাইশি স্বাভাবিক, এই কেন বলো, নামটা কেন বলো না?
তোমাদেরকে নাম জানা নাই কার জন্য বানাইছেন? ফেরেশতারা বলেন নাম জানা থাকবে না কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এলান করে দিয়েছে, জান্নাতের খাদেম খুদ্দামরে ও হুরুল মাল্লা, তোমরা জেনে রাখো এই সুন্দর বালাখানা স্পেশাল ভাবে আমি আল্লাহ তৈরি করেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। তাদের দুনিয়ার বালাখানা সুন্দর নয়, কিন্তু আখিরাতের বালাখানা সুন্দর। আর আমরা লাগে গেছি গো সুন্দর হরাত, খবর গেছি একবারে বাঘ। তাই রাসূল বলেন ইউহিব্বুনা দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর। কেন? 2 3 নম্বর হলো ইউহিব্বুনাল আয়াল ওয়া ইয়ানসাউনাল হুর। দুনিয়ার বউ পরিজনকে মহব্বত করবে, দুনিয়ার বউরে মহব্বত করে, এমন মহব্বত বউর লেগে দাঁড়িয়ে রাখতে পারে না। আমার একজনে জিজ্ঞা ওদের দাঁড়িয়ে না রাখলে কোনো গুলারি, আমি আমার জিগাই আর শরীর করে লক্ষ্মীটা আমার জিগাইতে আবার আপনার ওয়াজ শুনলে তো মাঝে মাঝে মনটা চাই দাঁড়িয়ে রেখে যেতাম, কিন্তু আমার ওয়াইফের লেগে হারি না। আমি বললাম এটা তোমার ওয়াইফ না, এটা ভাই হয়ে গেছে। কেমনে মিলে করা ফাইভে পছন্দ করে, ফাইভে তো করা দিয়ে আনন্দ লাগে। আর তোমার বউ দাড়ি তো কত তুলার লাগান নরম, পছন্দ হয় না। আর খামাই দিলে তো এটা ফুলের লাগান, করাতে লাগান না, এইটা পছন্দ হয়, এটা করে লাগানে। তাহলে তোমার ওয়াইফ এটা ওয়াইফ না, এটা ভাইফ। আরে বউ না দিলে কি মা বাপ থাকতে রাজি, বউ করতে রাজি না, এমন সোনার টুকরা হয়েছে। একবার মলিবাজার আমার দাঁড়ো বইয়া গান গান কোথাও লিখে দেয়, ও বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে রে বউ পাওয়া যায়। আমি নাই লিখতে আপনার শোনাবেন লেগে তো বসি আমার ওয়াজে খামো লাগবো, আমার বলে ওয়াজে খামো লাগবো এর লেগে। এমন কিটা ওই একবার বাপ মরে গেছি তো আত্মীয় স্বজন লোকেরা বাবা খাইল না কি করবা এক নাই, একদিন তো তুমি মরবা আমি মর্ম সবর হলো, যাক তোমার বাপ মরছে কি হয়েছে, আমরা তো আছি। কিছুদিন পরে মা মরে গেছি, আমার খান্দে তো মহিলা আত্মীয় স্বজন কাইল না কি করবা হায়াত নাই, তোমার মা মরছে আমরা তো একদিন মর্ম, যাকে বাবা তোমার মা মরলে কি হয়েছে, আমরা তো আছি। কিছুদিন পরে বউ মরে গেছি, এখন আর কেউ কয় না তোমার বউ মশে লেগেছে, আমরা তো আছি। আস্তাগফিরুল্লাহ। ওই যে কইছে এর লেগে হে বুঝি লাইছে, বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমরা দেশের যুবকরা হালত দেখে তো বোঝা যায় আসলেই দেবো যেরকম ঠিক কিনা। আরে বউ মরলে বউ পাওয়া যাবে, মা বাপ বিদায় হলে পৃথিবীতে মা বাপ আর ফিরে পাওয়া যাবে না। আপনি বিদায় হয়ে গেলে আমি ধৈর্য ধরে যদি থাকি গো, কিয়ামতের মাঠে আপনাকে চিনতে যেন আমার অসুবিধা না হয়। সাহাবী ডাক দিয়ে বলে গো চিনিয়ে রাখতে হবে না, তুমি যদি ধৈর্য ধরে রাখতে পারো যে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করব, ওই আল্লাহ নিজেই তোমার আর আমার পরিচয় করাইয়া দিবে। আর গরো গেছে না, ইভেন তিনি যুদ্ধের মধ্যে গিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন পরিবার খুব মহব্বত করবো, কিন্তু হুড়হুড়ি বুড়ি লেগো এই অবস্থা। আমরা হুড়হুড়ি বুড়ি লেগেছি, বউ থেকে তো সুন্দর হুড়হুড়ি অপেক্ষা আছে। কালো সাহাবীরে রাসূল ফারাইছেন একলা বিয়া করে ফেলে, কালা গরিব না হিসাবটা ঠিক নাই। তো বাড়ির সামনে গিয়া কর আসসালামু আলাইকুম, আপনার মেয়ের সুন্দরী রূপসী রে আমার কাছে বিয়া দিবার লেগে প্রস্তাব লই আইছিলাম। কোথা থেকে আইছো? আনা মিন রাসূলিল্লাহ, রাসূলের কাছ থেকে আইছি। সাহাবী বুঝতে বুঝে নিয়েছে যে রাসূলের দরবার থেকে উঠে আমার বাইতেছে বিয়া হচ্ছে, রাসূল যে ফাটাইছেন এটা উনি বুঝেন নাই, তাই তিনি ঠিক নেই ভালো হয় না। আর আমি বললাম ধনী মানুষ, আর আমার মেয়ে এলো মদিনার হুড়হুড়ি, এবারে প্রস্তাব নিয়ে এসে না দাম দিত না, উনি দাঁড়ায় দিলে দেন না দিলে নাই। আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতি হব, জান্নাতের হুড়হুড়ি আমার অপেক্ষায় আছে।
আপনার মুড়ির লেগে আমি তো ভাবল না। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন 3 নম্বরটা হইল টাইম আছে না আমার না আর কোন বক্তা আছে না একটা দিচ্ছে সুবহানাল্লাহ। আমি তো জানিভাবে দেখে কেউ আসেনি, আমরা তো 4টা-5টা সহ্য হয়নি। বলতে শুরু আইন তাড়াতাড়ি বলতে সবাই তাড়াতাড়ি। এখন লক্ষ্য করেন আখের মতো টাইম বেশি নাই, নাই আমি তো নাই দিকে খেলতেছি। এখন লক্ষ্য করে দেখেন এগুলো 4 নম্বর। 5 নম্বরটা হলো নিজের মহব্বত করবে। ওটা শুরু গেছি আমার কথা শেষ হয়েছে, কথা শেষ হয়েছে এখানে আমার তো আসল ঘটনা রয়েছে। আসলটা এখন ঠিক কেনা আসলটা কোনটা? রাসূল বলেন যে দুনিয়া পতনের কারণ কি? ঠান্ডা সিরা দেখাইব মুসলমানের পতনের কারণটা কি এবং আমাদের করণীয় কি। আমাদের করণীয় হইল যদি এই অবস্থার থেকে পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, তাহলে প্রথম নম্বর হইল দুনিয়ার মহব্বত কমাইয়া আখিরাতের মহব্বত আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অন্তরে ভিত করে। 2 নম্বরটা হইল কারাহিয়াতুল মউত, মউতের ভয় হইছে, মউতের ভয়। যারা নাকি লন্ডন জন্ম হয়েছে আর বাড়ি গরু করে দিচ্ছে বুড়াইবার লেগে অত যায় খারাপ বড়া হয়তো না, খারাপ বড়া বয়ে থেকে যান বাসা লাগে খারাইতো খেলা কেন লেগে এদিকে বাড়ি ঘর বানা না, এখানে বাড়ি ঘর বানা। আর যারা নাকি লন্ডন থেকে বাংলাদেশের সিলেটের ঘর বাড়ি বানা তার মন কালে কতকালে সিলে যেত সাহাবাই কালাম আল্লাহ বালা পরকালের ঘর বানা কতকালে খালি যেত জান্নাতের ঘরে। আর আমরা পরকাল বানা না, এখানের গাড়িটা বালা, এখানের ঘরটা বালা। তাই আমার মন এদিকে টানে এইদিকে টানে, এরকম ঠিক কিনা? আমরা ধরে নিয়েছি মৌতের ভয়। সাহাবাই কালাম মৌতের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে যখন ঝাঁপাইয়া পড়তো, যেই জাতি মৃত্যুর তামান্না নিয়ে ঝাঁপাইয়া পড়বে এই জাতিকে দমায় রাখার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। আর যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে তার দুনিয়ার প্রতি লোক থাকবে না, গাড়ির প্রতি লোক থাকবে না। যেরকম দেখে ঠিক না। 4 নম্বরটা 3 নম্বরটা হইল মাহমুদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনি মালকার জেল থেকে বের হয়ে বলেছিলেন মুসলমানের পতনের যে কারণ, মুসলমানের পতনের যে কারণ 2টা সবক শিখাইছি। এর একটা সবক হইল মুসলমানের পতনের কারণ হইল মুসলমান আস্থার নিজস্ব শিক্ষা কোরআন থেকে সরে গেছে। বিজাতীয় শিক্ষার গুরুত্ব বেশি, তার কোরআনের শিক্ষার গুরুত্ব নাই। 4 নম্বরটা হইল যে মুসলমানের ভিতরে একতলাফ, এবিলে দলিল, এবিলে জলিল, এবিলে তলিল, এবিলে খাড়া, এবিলে বুয়া, এবিলে রুকুত, এবিলে বইয়া দূর করে ওয়াহাবি আর বইয়া সালাম দিলে ওয়াহাবি আর খারিয়া সালাম দিলে ওয়াহাবি। এটি যদি হয় আমরা দেখেন কত বড় আমরা তার ঢুকাই দিছে। বইয়া দূর পড়লে যদি ওয়াহাবি হয়, বইয়া সালাম দিলে যদি ওয়াহাবি হয়, যে আমরা করবো ওয়াহাবি, এ ওয়াহাবি এর 14 গোষ্ঠী ওয়াহাবি। বুঝলে কেমনে? আমাদের মধ্যে বইয়া দূর গুলি করে খারিয়া কেউ করে না, নামাজের দুধ না বইয়া না খারা সালাম আসেনি নাই বলে আসসালামু আলাইকা ইউহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা কয় নাই তাই মানুষ হবে আসসালামু আলাইকা ইউহান নবী রাহমাতুল্লাহ। তো বইয়া সালাম দিলে আর বইয়া তো করলে যদি ওয়াহাবি হয় কিন্তু এও ওয়াহাবি আর 14 গোষ্ঠী ওয়াহাবি। এরকম ঠিক কিনা? সুতরাং কে দলিল আর জানলেন যদি জিজ্ঞাসা বলে হাসরের দিন এই বেটা তুই দলিল আর জানলেন বলে বিচার দেবো করে আলহামদুলিল্লাহ, তখন আলহামদুলিল্লাহ দেখা দেবো আমরা 97 জন আলহামদুলিল্লাহ রাবে তারা করবো। আর এইটা তো দলিল না দলিল নির্মম করবে আগে আলহামদুলিল্লাহ করবো আলহামদুলিল্লাহ। যেরকম ঠিক না ঠিক না যেখানে আমরা আলহামদুলিল্লাহ ঠিক নাই এখানে ওই মাঠ দুধ গেলে গেছে মাই। যেরকম ঠিক না ঠিক না যেখানে আমরা নামাজের খবর নাই এখানে মিলাদের ক্যামরে আমার লেগে থাকা। যেরকম ঠিক না যেখানে সারা বছর রসুলের অনুষ্ঠানের খবর নাই আর রবিউল আউয়াল এলে গরম হয়ে থাকা নাই। রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে
আল্লাহকে আমরা ভুলে যাই, দুরূদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, আর কত জশ্ন জুলুসের মিছিল করি, জিলাপি মিষ্টি তুষার চিল্লি খাই, মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। যেরকম ঠিক না, কত ভাগ হয়েছে দাড়ি কই, কত ভাগ হয়েছে তোমার দাড়ি কই, নদীর দাড়ি কই, তাহলে এখানে আসবেন যেরকম ঠিক না। মুসলমান দুনিয়ার মহাব্বত কমাও, আর তুমি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থেকে কোরআন তোমার আসল শিক্ষানীতি গ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলিম জাতি আদম ময়দানে নামে, পৃথিবীর কোন শক্তি মুসলমানের গায়ে হাত লাগাবার ক্ষমতা না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কেউ উঠবেন না। বন্ধুপতি হযরত মাওলানা মমতাজউদ্দিন বড় দেশি শুরু দেশ নাই, বাড়িও বড় দেশ, বাইসেও বড় ভাইয়া মগল বেলকি তো এখানে দেখতে তো হবে না। মাসা এখন লক্ষ্য করে দেখেন, মেহরবানি করে আমার রক্ষা করবেন, ছোট্ট সুন্দর ওয়াজ, এটা আমার তো আপনারা ওয়াজ করে বোঝেন লাগতো না, উনার সম্বন্ধে তো আমার থেকে আপনারা বেশি জানেন, কিন্তু এর পরেও হুজুর দোয়া করবেন, আলোচনা করবেন, দোয়াটা করে যান। দোয়া আমি করবো না, দোয়া উনার না না কথা মারি, আমার কথা রাখবেননি, আপনারা ওনার ওয়াজ শুনলে যাইবা। এখন ঠিক কিনা? ইনশাল্লাহ বাঙালি ইনশাল্লাহ ভাড়া আছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছেন শিফা করে দাও। আমাদের আওলাদ গুলোরে আমাদের দিনদার বানায়া দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ও প্রভু আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন, বিশেষ করে আল্লাহ সহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকলের মনের আশা পূরণ করে দাও। সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছায়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, এই দেশের বড় বড় ওলি গাউস কুতুব, আল্লাহ শেখ মামুন খানি, আল্লাহ হুজুর ফরি সাহেব সহ, আল্লাহ রফিক আহমদ সাহেবের আব্বা সহ এই দেশের যত ওলি গাউস কুতুব বুজুর্গানে দিন আলেমরা আল্লাহ মাটির নিচে ঘুমাইয়া আছেন, সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। ইয়া আল্লাহ, বাকি জিন্দেগি আমাদের তোমার হুকুম তোমার নবীর তরিকা মাইনা চলবার তৌফিক দাও। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك يا